কি বলবো, পড়া চলো বের করো। পেজ নম্বর হচ্ছে 94 পেজ, বের করো। চলো আমাদের পাঠ্যের আজকে শেষ কবিতাটি আমরা শুরু করবো। এটা পড়লেই আমাদের পড়া সমাপ্ত, বুঝলে তো? বাংলা পড়া সমাপ্ত, শুধু প্র্যাকটিসটা নিতে হবে। কবিতাটার নাম কি পেয়েছি দেখো, আমাদের শেষ পাঠ্যের শেষ কবিতা আর আমাদের নাই। কবিতাটা হচ্ছে প্রলয়োল্লাস, বুঝলে? প্রলয়োল্লাস মানে প্রলয়ের উল্লাস, প্রলয় যোগ উল্লাস। প্রলয়োল্লাস শব্দের অর্থ হচ্ছে ধ্বংসের আনন্দ, বুঝলে? প্রলয়োল্লাস শব্দের অর্থ কি? ধ্বংসের আনন্দ। কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কবির নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের যেই মূল কাব্য থেকে প্রলয়োল্লাস কবিতাটি নেওয়া হয়েছে, সেই মূল কাব্যের নাম হচ্ছে অগ্নিবীণা। 1922 খ্রিস্টাব্দে সেটি প্রকাশিত হয়েছিল। কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল? এটি প্রবাসী পত্রিকাতে, বুঝলে তো? প্রলয়োল্লাস কবিতাটি প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। তো এখানে কবি কাজী নজরুল ইসলামকে কী বলা হয়? বিদ্রোহী কবি বলা হয়। কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কেন বলা হয়? কারণ এখানে সে যতগুলো কবিতা রচনা করেছেন বা কাব্য রচনা করেছেন, প্রত্যেকটাতেই সমাজে ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সে সোচ্চার হয়েছে। তার বিদ্রোহী মনোভাব কবিতাগুলোর মূল প্রাণ, বুঝতে তো? কবিতাগুলোর মধ্যে তার একটা প্রতিবাদী চরিত্র ফুটে উঠেছে। তো এই কবিতাটি যখন রচনা করছেন, এই কবিতাটির প্রেক্ষাপট কী? এই কবিতাটি কবি যখন রচনা করছেন, সেই সময় 200 বছরের শাসন এবং শোষণে, আনুমানিক 200 বছর হয়ে যাচ্ছে, 100 ধরো কি 80 বছরের মতো হয়ে যাচ্ছে। ইংরেজরা 200 বছর আমাদের দেশে শাসন শাসন করেছিল, মানে আনুমানিক 200 বছর। এটা টাইটাই যে 200 বছর তা কিন্তু নয়। তো এই 200 বছরের শাসন শোষণে ভারতবর্ষ যখন জর্জরিত ইংরেজদের অত্যাচারে, সেই প্রেক্ষাপটে কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতাটি রচনা করছেন, বুঝলে তো? প্রলয়োল্লাস কবিতাটি এখানে রচনা করছেন। তো কবি এখানে লেখনের মাধ্যম নিল কেন? কারণ কবির বিশ্বাস হয়েছিল সমগ্র দেশবাসী যদি একত্রিত হয়ে যুদ্ধে সামিল হয়ে যায়, যুদ্ধে যদি লড়াই করে, তাহলে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য, বুঝলে তো? আমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য। তাই কবি এখানে লেখনির আশ্রয় নিল। এই লেখনির আশ্রয় নিয়ে কবিতার মাধ্যমে কবি সমগ্র ভারতবাসীর কাছে সেই মেসেজটা পাঠিয়ে দিতে চেয়েছিল, অর্থাৎ সে বার্তাটা পাঠিয়ে দিতে চেয়েছিল, অর্থাৎ সকলে একত্রিত হয়ে যাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যদি একত্রিত হয়ে যায় আমরা, তাহলে ইংরেজরা বিতাড়িত হতে বাধ্য, বুঝলে তো? কবিতাটির মধ্যে কবি একটা সুরেই এখানে ধোয়া ধরার মতো একটা সুরেই কিন্তু সমগ্র কবিতাটি রচনা করেছেন। এই কবিতাটির একটা কথা যদি তুমি বুঝে যাও, কবিতাটি অনেকে কঠিন বলে মনে করে, কিন্তু কঠিন নয়। কবিতাটি যদি একটা বিষয় তুমি জেনে যাও, তাহলে কিন্তু কবিতাটা অত্যন্ত সহজ বলে মনে হবে তোমার কাছে। কবিতাটার একটাই কথা, যখন আমাদের দেশে ইংরেজরা নিদারুণ শাসন ও শোষণ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরই দেশের কিছু লোক এখানে ইংরেজদের সাথে হাত মিলিয়ে নিয়েছে, যারা পাশ্চাত্য শ্রেণী, বুঝলে তো? মধ্যবিত্ত শ্রেণী, যারা মধ্যবিত্ত শ্রেণী, ধরো যারা ইংরেজি শিক্ষা জানতো, তারা কিছু কাজের আশায় বা কাজের লোভের আশায় ইংরেজদের সঙ্গে তারা হাত মিলিয়ে নিয়েছিল। এই যে বিভিন্ন অফিস আদালতে কাজকর্ম পেয়েছিল এবং নিজেদেরকে মধ্যবিত্ত শ্রেণীরূপে আত্মপ্রকাশ করেছিল, বুঝলে? নিজেদের মধ্যবিত্ত শ্রেণীরূপে আত্মপ্রকাশ করেছিল। আর সেই সময় দিকে দিকে স্বাধীনতা আন্দোলন চলছে, কিন্তু আমরা কী করছি? সেই স্বাধীনতা আন্দোলনে সামিল হচ্ছিলাম না, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা বা সমগ্র দেশবাসী একত্রিত হয়ে স্বাধীনতা আন্দোলনে সামিল হয়নি। তাই কবি অনুনয় বিনয় করে সমগ্র কবিতাটির মধ্যে কবি সেই পরাধীন ভারতবাসীকে একত্রিত হওয়ার স্লোগান কবিতাটির মধ্যে জাগ্রত করেছে, বুঝতে তো? এক কথায় কবির এইটুকুই বিশ্বাস যে তোমরা আর ভয় পেয়ে থেকো না, তোমরা সকলে একত্রিত হয়ে যাও। সমগ্র দেশ জুড়ে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে, বিপ্লবী আন্দোলন শুরু হয়েছে, সকলে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সামিল হয়ে যাও সেই স্বাধীনতা আন্দোলনে, তবেই
তোমরা এখানে ইংরেজদের বিতাড়িত করে, অর্থাৎ আমরা ইংরেজদের বিতাড়িত করে আদর্শ দেশ গড়তে পারবো, অর্থাৎ অসুন্দরের ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করতে পারবো। সেই জন্য কবি ভারত মাতার বিপ্লবী সন্তানদের বিভিন্ন বিশেষণে বিশেষিত করবে, অর্থাৎ কখনো তাকে মহাকালের চণ্ডরূপে তুলনা করবে, কখনো কালবৈশাখী রূপে তুলনা করবে, কখনো প্রলয় নেশা নিত্য পাগল বলবে, কখনো ভয়ঙ্কর রূপে চিহ্নিত করবে, বুঝতে পারলে তো, কখনো আবার মহাদেব রূপে চিহ্নিত করবে, কখনো জয় প্রলয়ঙ্কর হিসেবে চিহ্নিত করবে, কখনো মহাকাল সারথী রূপে চিহ্নিত করবে। অর্থাৎ কবি এইটুকুই আশ্বাস দেবে বা বাণী দেবে কি যে ভারত মাতার বিপ্লবী সন্তানরা এই যে মহাদেবের ওইখানে ভয়ঙ্কর শক্তি নিয়ে তোমাদের সাহায্যার্থে বা সাহায্য করার জন্য এগিয়ে আসছে, তাই তোমরা আর মুখ ফিরিয়ে থেকো না, সবাই একত্রিত হয়ে যাও, তাহলে স্বাধীনতা আমাদের নিশ্চিত, আমরা অসুন্দরকে ধ্বংস করে সুন্দরকে প্রতিষ্ঠা করতে পারবোই। এই শিক্ষাটুকুই কবি সমগ্র কবিতা জুড়ে দিয়েছে। চলে এসো এবার তো আমাদের পাঠ্য সূচি ধরে ব্যাখ্যাতে চলে এসো। দেখো কবি বলছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি তোরা বলতে কাদের বুঝিয়েছেন? পরাধীন ভারতবাসীকে বুঝিয়েছেন। পরাধীন ভারতবর্ষে ইংরেজদের শাসন এবং শোষণে জর্জরিত কুসংস্কার আচ্ছন্ন ভারতবাসীকে তোরা বলে সম্বোধন করেছেন, বুঝলে তো, তাদেরকেই কবি জয়ধ্বনি করতে বলেছেন। অর্থাৎ এখানে 200 বছরের শাসন এবং শোষণে ইংরেজদের অত্যাচারে ভারতীয়রা ভীত স্বতন্ত্র হয়ে গেছিলো, বুঝলে তো, সশস্ত্র হয়ে গেছিলো, মানে ভীত হয়ে গেছিলো। ভীত হয়ে যাওয়ার জন্য তারা যেন উঠে দাঁড়াতে পারছিল না, তারা প্রতিবাদ করতে পারছিল না, কারা? ভারতীয়রা। সেই জন্য কবি তাদেরকে এই সাহসটুকু যোগাচ্ছে, কি বলছে? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি পরাধীন ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলছে। কেন বলছে দেখো, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, বুঝলে তো, ওই নতুনের কেতন ওড়ে, ওই বলতে সম্বোধন করলো ওই নতুনের, মানে নতুন, দেখো নতুনের কেতন মানে পতাকা, কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা, লিখে নেবে, কেতন শব্দের অর্থ পতাকা, ওড়ে মানে উঠছে কোথায়? কালবৈশাখীর ঝড়ে। কালবৈশাখীর ঝড়, এই কালবৈশাখীর ঝড় বলতে আসলে কবি কবিতায় কিসের প্রতি ইঙ্গিত করেছে? কালবৈশাখীর ঝড় বলতে কবি আসলে কবিতার মধ্যে স্বাধীনতা সংগ্রামের প্রতি ইঙ্গিত করেছে। এক কথায় প্রাকৃতিক কারণে কালবৈশাখী ঝড় একটা হয় এপ্রিল মে মাসে, বিকেলবেলা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়ে যেমন গাছপালা সব ভেঙে এখানে তছনছ করে দেয়, বুঝতে পারি তো। তো সেই রকমই কালবৈশাখীর ঝড় অর্থাৎ স্বাধীনতা আন্দোলনে ইংরেজ শাসন কাঠামোকে ভেঙে দিয়ে আদর্শ দেশ গড়বে বিপ্লবীরা, সেজন্য স্বাধীনতা আন্দোলনকে কিসের সঙ্গে তুলনা করেছে? কালবৈশাখীর ঝড়ের সঙ্গে তুলনা করেছে। কালবৈশাখীর ঝড় হচ্ছে ধ্বংসের প্রতীক এবং সৃষ্টির প্রতীক। কীভাবে ধ্বংসের প্রতীক? কালবৈশাখীর ঝড়ে চৈত্র বৈশাখ মাসে যে ঝড়টা বয়ে যায় বিকেলবেলা অপরাহ্নবেলা এপ্রিল মে মাসে, আর সেই সময় গাছপালা সব ভেঙে চুরমার হয়ে যায়, বুঝতে পারলে, তট্টলিকা গাছপালা সব ভেঙে যায়। তো গাছপালা ভেঙে গেলেও এই যে প্রচুর যে বৃষ্টি হয়, সে বৃষ্টি হওয়ার ফলে নতুন নতুন চারা গাছের অঙ্কুরোদ্গম হয়, মাঠে মাঠে ফসলে ভরে যায়, বুঝতে পারলে তো। কৃষকরা নতুন করে শস্য চাষ করে থাকে, আর গাছে গাছে নতুন করে এখানে শাখা গজায়। একদিকে যেমন কালবৈশাখীর ঝড় ধ্বংস করলো, অন্যদিকে আবার সেই রকমই সৃষ্টি করছে। সেই রকমই আজকে যে সমগ্র দেশ জুড়ে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে, সেই স্বাধীনতা আন্দোলনকে কবি কাজী নজরুল ইসলাম কালবৈশাখীর ঝড়ের সঙ্গে তুলনা করেছে। এই ঝড়ে কী হবে দেখো, গাছপালা ভেঙে যাওয়ার মতো ইংরেজ শাসন কাঠামো ভেঙে তছনছ হয়ে যাবে। আর যেমন আমরা বললাম গাছে গাছে নতুন শাখা গজালো, মাঠে মাঠে ফসলের চাষ হলো, সেই রকমই কী হবে, আদর্শ দেশ গড়ে যাবে, অর্থাৎ মায়ের হাত থেকে শৃঙ্খল মোচন হয়ে ভারত স্বাধীনতা পেয়ে যাবে, মানুষ স্বাধীন দেশে স্বাধীনভাবে বিচরণ করতে পারবে। সেজন্য বলল কবি এখানে দেখো, সেই জন্য কালবৈশাখীর ঝড়ের প্রসঙ্গ এনেছে কবিতাটির মধ্যে, বুঝতে পারলে তো। সে দেখো ওই নতুনের কেতন ওড়ে, মানে নতুনের পতাকা কবি যেন স্পষ্টরূপে দেখতে পাচ্ছে, লক্ষ্য করছে। অর্থাৎ কেউ যদি জয় হয়ে যায়, জয়ের বার্তা, তার নিজস্ব একটা পতাকা থাকে, সে পতাকা যেমন ওড়ে জয় হওয়ার পর, সেই রকমই কবি যেন নতুনের কেতন কালবৈশাখীর ঝড়ে তথা বিপ্লবী আন্দোলনে যেন কবি দেখতে পাচ্ছে। তাই কবি দেখো অনুনয় বিনয় করে বলছে, বারবার এখানে আশ্বাস বাণী দিয়ে কবি বলছে ভারতীয়দের, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা আর মুখ ফিরিয়ে থাকিস না, তোরা সকলে একত্রিত হয়ে জয়সূচক ধ্বনিগুলো দে। এক কথায় আমরা জয় হবই এটা নিশ্চিত, তাই সকলে তোরা জয়ধ্বনি দে। জয়ধ্বনি দে কাদের বলছে? পরাধীন ভারতবাসীকে, পরাধীন ভারতবর্ষে কুসংস্কারগ্রস্ত ভারতীয়দের জয়ধ্বনি করতে বলেছেন কবি। পরক্ষণে দেখো কি বলছে,
আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, বুঝতে তো? আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, মানে আসছে এবার মানে চলে আসছে এবার, অনাগত, অনাগত বলতে নয় আগত, এখনও আগত হয়নি বা পৌঁছায়নি কিন্তু পৌঁছে যাবে, বুঝলে তো? অনাগত, অনাগত বা নয় আগত না তৎপুরুষ সমাজ, সেটাই বলছে আসছে এবার অনাগত। এখানে প্রলয় নেশা নিত্য পাগল, প্রলয় নেশা নিত্য পাগল কাকে বলা হয়েছে? রুদ্রকে বলা হয়েছে বা মহাদেবকে বলা হয়েছে, যিনি এখানে এখানে সংহারক, যিনি প্রলয় নাচনে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, বুঝতে পারলে তো? তাহলে এখানে প্রকৃত পৌরাণিক মতে প্রলয় নেশা নিত্য পাগল বলতে মহাদেব বা রুদ্রকে বোঝানো হয়েছে। মহাদেবের যখন কোমল রূপ, মহাদেব যখন সৃষ্টিকর্তা, তখন তার নাম হচ্ছে শিব বা মহাদেব। আর যখন সে ধ্বংসের দেবতা হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় কি? রুদ্র। তো এখানে প্রলয় নেশা নিত্য পাগল তথা রুদ্র কী করে? প্রলয় নাচনে নিমেষের মধ্যে সমগ্র বিশ্বকে কী করে দিতে পারে? ধ্বংস করে দিতে পারে, সমগ্র বিশ্বকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারে, বুঝতে তো? ধ্বংস করে দিতে পারে। সেই রকমই আজকে প্রলয় নেশা নিত্য পাগল কবিতার মধ্যে প্রকৃতপক্ষে কাদের বোঝাচ্ছে? ভারত মাতার বিপ্লবী সন্তানদের। এক কথায় প্রলয় নেশা নিত্য পাগল তথা মহাদেব বা রুদ্রর প্রভাব বা শক্তিটুকু রয়েছে কাদের মধ্যে? ভারত মাতার বিপ্লবী সন্তানদের মধ্যে। সেই ভারত মাতার বিপ্লবী সন্তানরা বা মহাদেব রূপী বিপ্লবী সন্তানরা তোমাদের সাহায্যার্থে আসছে, অর্থাৎ ইংরেজদের সঙ্গে লড়াই করার জন্য আসছে। তাহলে তোমরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? সেজন্য বলছে আসছে এবার, চলে আসছে এবার, অনাগত বা নয় আগত কিন্তু পৌঁছে যাবে এবার প্রলয় নেশা নিত্য পাগল, অর্থাৎ মহাদেব রূপী ভারত মাতার বিপ্লবী সন্তান। এসে কি করবে দেখো? সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সিন্ধু পারের সিংহদ্বার বলতে কাকে বোঝানো হয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলের সদর দরজাকে বোঝানো হয়েছে। সিন্ধু পার বলতে সিন্ধু মানে সমুদ্র বলেছিলাম আমি। সিন্ধু বলতে এখানে সিন্ধু নদ নয়, সমুদ্র। আমরা যে সিন্ধু তীরে কবিতা পড়েছিলাম সেখানে সমুদ্র পড়িনি, সমুদ্র। তো সিন্ধু পাড়ের অর্থাৎ এখানে বঙ্গোপসাগরের বুকে যে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, আর সেখানে যে ইংরেজরা গড়ে তুলেছিল কি? জেলখানা। অর্থাৎ পরাধীন ভারতবর্ষে ইংরেজদের বিরোধী কোনো মনোভাবনা যদি ভারতীয়দের উপর মনের মধ্যে ফুটে উঠত, তখন ইংরেজরা তাদের জেলখানাতে ভারতীয়দের আটক করে রেখেছিল। অর্থাৎ ইংরেজরা দুটো জেলখানা সেই সময় গড়ে তুলেছিল। এক হচ্ছে কি যে বক্সার জেলখানা, আর দুই হচ্ছে কি এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলখানা। এই দুই জেলখানাতে ভারতীয় কয়েদিদের বন্দি করে রাখতো, তাদের উপর নিদারুণ শাসন ও শোষণ করতো। সেখানে একটা ছোট্ট ঘরে, পায়রার মতো ছোট্ট ঘরে, পায়রার খোপের মতো ছোট্ট ঘরে ঠেসাঠেসি করে রাখতো, বুঝলে তো? মাসে একদিন মাত্র আলুর সবজি দিত, ঘাসের মতো সবজি দিত, ফ্যানের মতো ভাত দিত, অত্যন্ত নিদারুণ অত্যাচার করতো তাদের উপরে, বুঝতে তো? তো সেখানেই ধমক হেনে ভেঙেছে আগল। সে এখানে কে? মহাদেব রূপী ভারত মাতার বিপ্লবী সন্তানরা ধমক হেনে সেই সিন্ধু পাড়ের সিংহদ্বারের যেই আগল রয়েছে, আগল বলতে বাধা বা ছিটকিনি, হুড়কো, মানে কোনো জেলখানার যে গেটে যে ছিটকিনি, বুঝতে তো? সেটা ধমক হেনে ভেঙে ফেলেছে কারা? ভারত মাতার বিপ্লবী সন্তানরা। তো ভারত মাতার বিপ্লবী সন্তানরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাধা ছিটকিনি করো, ছিটকিনি, বুঝতে তো? ছিটকিনি, বুঝতে তো? তো বলছে কি যে দেখো, তোর বাধা, ছিটকিনি, হুড়কো, এগুলো এক কথায় যে তুমি দরজা লাগাচ্ছ তখন একটা আগল দিয়ে দিচ্ছ না, বাধা দিয়ে দিচ্ছ, সেটা। তো সেটাই বলছে ভারত মাতার বিপ্লবী সন্তানরা তাদের পরাক্রমের সাহায্যে। এই ভারত মাতার বিপ্লবী সন্তানরা আসলে কি? মহাদেবের শক্তি নিয়ে রয়েছে, বুঝলে তো? প্রলয় নেশা নিত্য পাগল রুদ্রের শক্তি নিয়ে রয়েছে, আর সেই রুদ্রের শক্তির সাহায্যে ধমক হেনে তারা সিন্ধু পারে সিংহদ্বারে সে সেলুলার জেলখানার দরজাকে ভেঙে ফেলেছে, আগলকে ভেঙে ফেলেছে, বুঝতে তো? ভেঙে ফেলে বিপ্লবীদের মুক্তি করে নিয়েছে। যারা এতদিন বন্দি করে রেখেছিল তারাকে মুক্তি করে নিয়েছে। দেখো, ধমক হেনে ভাঙলো আগল, মানে আগলটা কিন্তু ভেঙে ফেলা হয়ে গেছে, ভেঙে দিয়েছে, বুঝলে তো? পরে বলছে দেখো, মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বর্জ্য শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। দেখো, মৃত্যুগহন অন্ধকূপে, মৃত্যু মানে মৃত্যু, গহন বলতে গভীর, অন্ধকূপ বলতে যে জায়গাটা অত্যন্ত অন্ধকার, অর্থাৎ যেখানে তোমাকে নিয়োজিত করলে তোমার মৃত্যু নিশ্চিত, বুঝতে তো? সেই জায়গাটাকে বলা হয়েছে মৃত্যুগহন অন্ধকূপ। এখানে মৃত্যুগহন অন্ধকূপ বলতে ইংরেজদের তৈরি জেলখানাকেই বোঝানো হয়েছে, বুঝতে তো? অর্থাৎ ইংরেজদের তৈরি জেলখানাকে, অর্থাৎ এই যে সেলুলার জেলখানা,
ইংরেজদের তৈরি যে জেলখানা রয়েছে সেই জেলখানাকে মৃত্যুগহন অন্ধকূপ বলা হয়েছে। এটা প্রকৃতপক্ষে অন্ধকূপ, কিন্তু পরাধীন ভারতবর্ষটাকেও মৃত্যুগহন অন্ধকূপ বলা যায়, কারণ এখানে ইংরেজদের শাসন এবং শোষণে অত্যাচারে পরাধীন ভারতবর্ষ যেন ভারতীয়দের কাছে মৃত্যুগহন অন্ধকূপের সমতুল্য হয়ে গিয়েছে। এই তোমরা কি লিখবে? তোমরা লিখবে ইংরেজদের তৈরি জেলখানাটা হয়েছে মৃত্যুগহন অন্ধকূপ। বুঝতে পারলে? সেটাই বলছে মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। মহাকাল কাকে বলা হয়? এখানে রুদ্রকে বা শিবকে মহাকাল বলা হয়। বুঝতে তো মহাকাল, তো মহাকালের চণ্ড, চণ্ড মানে ভয়ঙ্কর, উগ্র। বুঝতে তো চণ্ড শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা উগ্র, প্রচণ্ড, ভীষণ, ক্রুদ্ধ ও বুঝতে এগুলোকে চণ্ড বলা হয় রূপে। তাহলে মহাকাল যেমন চণ্ড রূপ ধারণ করে, অর্থাৎ এখানে শিব যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেই রকমই ভারত মাতার বিপ্লবী সন্তানরা কী করেছে? মৃত্যুগহন অন্ধকূপে এখানে মহাকালের চণ্ড রূপ ধারণ করেছে, মানে মহাকালের মতো বা রুদ্রের মতো ভয়ঙ্কর উগ্র রূপ ধারণ করেছে। কার মতো? এখানে ধূম্র ধূপে। বুঝলে তো? ধূম্র ধূপে, ধূম্র মানে ধোয়া রঙের। বুঝলে তো? ধোয়া রঙের, মানে ধূম্র শব্দ ধূমল বা ধোয়া রঙের। কৃষ্ণ লোহিত বর্ণকে বলা হয় ধূম্র। এখানে ধূম্রধূপ, কৃষ্ণ লোহিত বর্ণকে বলা হয় কি? ধূম্রধূপ, যেটাকে তাহলে আরও এইভাবে ধোয়া রঙের, মানে আমাদের যে ধোয়ার রঙটা হয় সে ধোয়া রঙের। বর্জ্যশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। কে আসছে? ভয়ঙ্কর। কী কারণে আসছে? মায়ের হাত থেকে শৃঙ্খল মোচনের জন্য আসছে, বা বিপুল এখানে ইংরেজদের বিতাড়িত করার জন্য আসছে, অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করার জন্য আসছে। কোশ্চেন আসছে ভয়ঙ্কর কীভাবে আসছে? বর্জ্যশিখার মশাল জেলে আসছে। বর্জ্যশিখার মশাল জেলে কে আসছে? ভয়ঙ্কর আসছে। বুঝলে তো? ভয়ঙ্কর কেন আসছে? অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করার জন্য আসছে। মৃত্যুগহন অন্ধকূপ বলতে কাকে বোঝানো হয়েছে? ইংরেজদের তৈরি জেলখানাকে বোঝানো হয়েছে। এখানে মৃত্যুগহন অন্ধকূপে কে আসছে? মহাকালের চণ্ডরূপ ধারণ করে কে আসছে? ভয়ঙ্কর আসছে। বুঝলে তো? মহাকালের চণ্ডরূপ মানে উগ্র রূপ ধারণ করে, দেবাদিদেব মহাদেব বিশাল ধোয়া বর্ণের রূপ ধারণ করে, ধোয়ার মতো কৃষ্ণ বর্ণের রূপ ধারণ করে এখানে হাতে বর্জ্যশিখার মশাল জেলে সে চলে আসছে। বুঝলে তো? তাহলে কেন তোমরা মুখ ফিরিয়ে রয়েছো? কেন? তাহলে সমগ্র ভারতবাসী এক হতে পারছো না। সমগ্র এক কথায় এই যে ভারত মাতার বিপ্লবী সন্তানরা মহাদেবের শক্তি নিয়ে তোমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে, তাহলে কেন তোমরা মুখ ফিরিয়ে রয়েছো? কেন তাহলে তোমরা একত্রিত হচ্ছ না স্বাধীনতা আন্দোলনে? বুঝতে পারলে? প্যারাটা সকল বুঝতে পারছো? পরক্ষণে চলে এসো ওরে ওই হাসছে ভয়ঙ্কর। কবি বলছে, কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতবাসীর উদ্দেশ্যে এই কথাটা বলছে, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর হাসছে কেন? অর্থাৎ ভয়ঙ্করের বিশ্বাস, অর্থাৎ সে ভয়ঙ্করটা আসলে কে? ভারত মাতার বিপ্লবী সন্তান। তো ভারত মাতার বিপ্লবী সন্তান বা ভয়ঙ্করের বিশ্বাস, সে অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করতে পারবেই, বা ইংরেজদের বিতাড়িত করতে পারবেই, সেই জন্য তার মুখে হাসি। বুঝলে তো? সেই জন্য সে হাসছে। অর্থাৎ তোমাকে একটা উদাহরণ আমি দিতে পারি কি, যে এইভাবে তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করো, তাহলে তুমি পরীক্ষাতে যখন যাবে, পরীক্ষার আগের দিন, তখন তাহলে তোমার ভয় লাগবে কি? লাগবে না। মানে কারণ তোমার তুমি প্রস্তুত, যেভাবেই কোশ্চিনটা আসুক না কেন, পরীক্ষার গার্ড যেমনটাই হোক না কেন, কোশ্চিন যেভাবে আসুক না কেন, আমি সবটাই পারবো। অর্থাৎ আমি প্রস্তুত রয়েছি পড়ার জন্য, লেখার জন্য, সব দিক থেকে আমি প্রস্তুত রয়েছি। আর যে সমস্ত ছেলেমেয়েরা সারা বছর ফাঁকি দেবে, তারা কি সেই মুখে হাসি থাকবে কি? থাকবে না, হতাশা থাকবে। কারণ তাদের এখানে তারা ভাববে যে হয়তো তারা অসৎ পথ অবলম্বন করে হয়তো টুকলি নিয়ে যাবে, হয়তো কয়েকটা মুষ্টি মেয়ে কতগুলো নোট মুখস্থ করে যাবে। এগুলো যদি নোট মুখস্থ করে যায়, তখন তারা কমনের আশা করবে, কমন পড়বে কি না, কিংবা এখানে গার্ড সহজ হবে কি না, তাই একটা হতাশা কাজ করবে তাদের মনের মধ্যে। কিন্তু যারা ঠিকঠাকভাবে পড়াশোনা করে যাবে, তাদের মুখে হাসি থাকবে। সেই রকমই এখানে মহাকালের চণ্ড তথা এখানে ভয়ঙ্কর বা ভারত মাতার বিপ্লবী সন্তানদের বিশ্বাস কি, যে তারা অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করতে পারবেই, সেই জন্য কী রয়েছে? সেজন্য তার মুখে হাসি রয়েছে। কবি সেই কথাটাই বলছে এখানে, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তাহলে তো ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তাহলে ভয়ঙ্করকে? ভারত মাতার বিপ্লবী সন্তান। ভয়ঙ্কর আসলে কে? ভারত মাতার বিপ্লবী সন্তান। কিংবা কোশ্চিন যদি বলে ওরে কে হাসছে, তাহলে ভয়ঙ্কর হাসছে। তোমরা সব সময় বারবার বলি শর্ট কোশ্চিন, এমসিকিউ কোশ্চিন বা টেক্সট থেকে অ্যান্সারের লাইনটা নিয়ে অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে কোনো ভয় থাকবে না। বিশেষ করে এই কবিতাটাতে টেক্সট থেকে অ্যান্সার লাইন নিয়ে অ্যান্সার করবে। এখানে যেহেতু ব্যাখ্যাটা অনেক রকম হয়ে যাচ্ছে না, এই কবিতার ব্যাখ্যা বিভিন্নভাবে দেওয়া যাচ্ছে, সেই জন্য কোনো স্যারের মনোভূত হবে, কোনো স্যারের হবে না। তাই তোমাদের বারবার বলি এখান থেকে টেক্সট থেকে লিখবে। হাসছে, কে হাসছে? ভয়ঙ্কর হাসছে। বুঝলে তো?
ভয়ঙ্কর আসলে কে যদি বলে ভয়ঙ্কর আসলে কে, ভয়ঙ্কর আসলে ভারত মাতার বিপ্লবী সন্তান। তাই তোমাদের বলি, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সকলে শুধু জয়ধ্বনি দে। পরক্ষণে কি বলছে দেখো, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়। ঝামর শব্দ অর্থ কি? ঝামার মতো বিবর্ণ বা মলিন, মলিন রঙকে বলা হয় ঝামর। মহাদেবের চুলটা মলিন থাকে, ব্রাউন কালার থাকে, বুঝতে পারলে তো, পিতবর্ণ থাকে। এই যে আজকালকার ছেলেরা, অনেক ছেলে দেখবে কি যে চুলগুলো কালার করে নেয় না, রং করে নেয় না, রঙিন করে নেয়, সেই যে কালারটা সেটা হচ্ছে এখানে ঝামর, তাকে ঝামর বলা হচ্ছে বা ব্রাউন কালার বলে বলা হচ্ছে, বা মলিন বলবে তোমরা। ঝামর শব্দের অর্থ মলিন, লিখে না মলিন। ঝামর শব্দের অর্থ হচ্ছে মলিন বা বিবর্ণ, ঝামার মতো বিবর্ণ। ঝামর তাহার, তাহার বলতে কার? মহাদেবের। তাহার বলতে মহাদেবের, কিন্তু মহাদেব আসলে কে? তোমাকে বারবার বলছি, মহাদেব আসলে ভারত মাতার বিপ্লবী সন্তান। মহাদেব আসলে কে? ভারত মাতার বিপ্লবী সন্তান। ঝামর তাহার কেশের দোলায়, কেশ মানে কি? চুল। দোলায় মানে যে দুলিয়ে তোলা, বুঝলে, দোলাচ্ছে, দোলায়। ঝাপটা মেরে, ঝাপটা কাকে বলা হয়? এই যে ধরো এই যে এখন বর্ষা, বৃষ্টি উঠে আছে, বৃষ্টি আসছে, এই যে বাতাস বইছে, এক ঝাপটা ধরো তোমার জানলা দিয়ে একটা ঝাপটা চলে আসলো, হঠাৎ বৃষ্টি, একটা বাতাসে তোমার ঘরের মধ্যে ভিজিয়ে দিয়ে চলে গেল, সেটাকে ঝাপটা বলা হয়। আর এখানে দেখো, ঝাপটা মেরে গগন দোলায়, গগন মানে আকাশ, দোলাই বলতে দুলিয়ে তোলা, বুঝলে তো। দোলাই শব্দ অর্থ এখানে আন্দোলিত করা, বুঝলে, আন্দোলিত করা, দুলিয়ে তোলা। তো সেটাই বলছে। আরও তোমরা এভাবে বুঝতে পারো, এখানে অনেক মেয়ে দেখবে, অনেক মেয়ের এখানে অনেকটা চুল কেটে থাকে, বুঝলে তো। লক্স বলে না কি বলে না, এখানে কি বলে সেটাকে তোমরা জানো, লক্স বলে না। এখানে কেটে থাকে, ছোট করে থাকে, যখন টিউশন গেল বা এতে গেল, স্কুল গেল, তখন লুকিয়ে রাখে, লুকিয়ে রেখে দিল ভেতরে, চুলের মধ্যে লুকিয়ে দিল। আর যখন সে কোনো অনুষ্ঠান বাড়ি গেল, মেলা ঘুরতে গেল বা বিয়ে বাড়ি গেল, এখানে চুলে শ্যাম্পু করে দিয়েছে, চুলটাকে ছেড়ে দিয়েছে, বাঁধেও নি, আর চুলটাকে, যেটা একটা চুল ঝুলছে, বুঝতে পারলে তো, একটা চুল সামনে সবসময় তার ঝুলতেই আছে। আর এই যে বারবার চোখের সামনে আসছে, মুখের সামনে আসছে, আর ও কিন্তু এভাবে বারবার সরাচ্ছে মাথাটাকে, ওই যে একবার এভাবে ঝাপটা মেরে সরাই না, এই সেই রকমই মহাদেবের চুলগুলো দেখবে কি যে ছেলেদের মতো চুল নয় মহাদেবের। কার মতো চুল? কিছুটা ক্লাস 5-6-এ পড়া মেয়েদের মতো তার চুল, বুঝতে পারবো। এখানে কদম ছাটা চুল যাকে বলা হয়, কদম ছাটা চুল, সেই রকমই মহাদেবের যে মাথার সেই বিবর্ণ চুল, ঝামর বর্ণ চুল, একবার যদি সে ঝাপটা মারে, এভাবে একবার যদি ঝাপটা মারে, তাহলে কি হয়? সমস্ত আকাশটা যেন দুলে ওঠে। এত তার শক্তি, তার চুলে এতটা শক্তি, মহাদেবের চুলে এতটা শক্তি। আর এই মহাদেবের শক্তিটাই কাদের মধ্যে রয়েছে? ভারত মাতার বিপ্লবী সন্তানদের মধ্যে রয়েছে। আর তারাই আজকে ইংরেজদের বিতাড়িত করার জন্য এগিয়ে আসছে, বুঝলে, তারাই আজকে ইংরেজদের বিতাড়িত করার জন্য এগিয়ে আসছে। তাহলে কেন তোমরা তাহলে ভয় পাচ্ছ? সেই কথা বলছে দেখো, ঝামর তাহার কেশের দোলায়, মানে মলিন বর্ণ তার কেশের দোলায় ঝাপটা মেরে, একবার যদি ঝাপটা মারে, যেটা দেখালাম, বুঝলে, ঝাপটা মেরে গগন দুলায়, একবার যদি ঝাপটা মারে পুরো আকাশটা দুলে যায়, বুঝলে, দুলে যায়। আর সেই তোমাদের সাহায্য করার জন্য আসছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। সর্বনাশী, সর্বনাশী কাকে বলা হয়? সর্বনাশ করে যে, বুঝলে তো। এখানে সর্বনাশী জ্বালামুখী, বুঝলে তো। জ্বালামুখী কাকে বলা হয়? জ্বালামুখী ভূগোলে তোমরা পড়েছো, ক্লাস 9-এ পড়েছো, আগ্নেয়গিরি অগ্নুৎপাত পড়োনি? আগ্নেয় পর্বত, ভূগর্ভের তলদেশের এখানে সঞ্চিত ম্যাগমা যখন ভূগর্ভের তাপে ও চাপে সেটা আরও উত্তপ্ত হয়ে যায়, তারপরে যে অংশটা ফাটল পায়, ফাটল দিয়ে যখন বাইরে বেরিয়ে আসে, লাভারূপে যখন বাইরে বেরিয়ে আসে, বাইরে যেই জায়গাটা দিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, সেই জায়গাটাকে বলে জ্বালামুখ, আগুন উদ্গরণ হয়। সেই রকমই মহাদেবের, দেখো, মহাদেবের মুখ দিয়ে আগুন বিচ্ছরিত হয়। সর্বনাশী জ্বালামুখ, আসলে মহাদেব যদি হা করে তাহলে ভেতর থেকে আগুন বিচ্ছরিত হয়। ও চাইলে সে আগুনে পুরো বিশ্বকে পুড়িয়ে দিতে পারে, বুঝতে তো, পুড়িয়ে দিতে পারে। আর দেখো, সে আগুনটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? ধূমকেতুর সাথে তুলনা করা হয়েছে। মহাদেবের জ্বালামুখ দিয়ে যে সর্বনাশী আগুন বেরিয়ে আসে, সেটা ধূমকেতুর সঙ্গে তুলনা করা হয়েছে। ধূমকেতু তো নাম শুনেছো ভূগোলে, নিহারিকা ধূমকেতুর নাম শুনুনি? ঝাঁটার মতো দেখতে হ্যালিল ধূমকেতু, 76 বছর পর পৃথিবীতে দেখা যায়। ধূমকেতু যদি তোমার অঞ্চলে পড়ে, তাহলে থাকবে কোনো কিছু? নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কথাটা বলা হচ্ছে, মহাদেবের মুখ দিয়ে যে আগুনটা বিচ্ছুরিত হয় জ্বালামুখ দিয়ে, সেটা ধূমকেতুর সমতুল্য, বুঝতে তো। এখানে আর দেখে তার চামড় ধুলায়, চামড় শব্দের অর্থ চামড়ি গায়ের তৈরি, চামড়ি গায়ের পুচ্ছ দিয়ে তৈরি পাখা, বুঝলে তো। চামড়ি গায়ে এক প্রকারের গায়ে বিশেষ গাভী, সেই গাভীর পুচ্ছ দিয়ে তৈরি
পাখা। ধুলাই বলতে এখানে নত করা, ধুলাই শব্দের অর্থ হচ্ছে কি নত করা। তো এখানে তোমাকে এক কথায় কি বলতে চাইলো, মহাদেবের মুখ দিয়ে যে ধূমকেতু সমতুল্য যে জ্যোতিষ এখানে আগুন বেরিয়ে আসে, সে আগুনের কাছে সমগ্র বিশ্ববাসী মাথাটা নত করে নেয়, বুঝতে পারছো, নত করে নেয়। এই জায়গাটা কীভাবে বোঝাতে পারি তোমাকে, দেখো মনসা গান শুনে দেখেছো? মনসা গানে যে সমস্ত এরা অভিনেতা অভিনেত্রীরা করে গান করে, মনসা গানটা করে, তাদের হাতে দেখবে একটা ঝাড়ু টাইপের থাকে, এখানে কালো কালো থাকে, চুলের মতো থাকে, আর হাতে একটা থাকে। তুমি যদি দক্ষিণা দাও বা দান দাও, তাহলে দানটা নেওয়ার পর তোমাকে সে ঝাড়ু দিয়ে একটু করে দেয়, বুঝতে তো, হাওয়া দিয়ে দেয়, সে ঝাড়ুর হাওয়াটা দিয়ে দেয়। মনে পড়ছে না? পড়ছে তো। সেটাই হচ্ছে চামড়ি গায়ের পুচ্ছ। সেখানে যত ইঞ্জিনিয়ার হোক, এখানে ডক্টর হোক, যতই তার তোমার পদ হোক না কেন, তুমি যদি সে পয়সাটা দান করতে যাও, সেই চামড়ি গায়ের পুচ্ছর কাছে মাথাটা অটোমেটিক নত হয়ে যায়, বুঝলে তো। মাথা নত করে নেয় না, যখন তোমাকে এটা দিতে আসে তখন মাথাটা অটোমেটিক নত হয়ে যায়। চামড়ি গায়ের পুচ্ছ দিয়ে তৈরি, সেটা নত হয়ে যায়। চামড়ি গায়ের পুচ্ছ থেকে তৈরি সেই পাখার কাছে যেমন মাথাটা নত হয়ে যায়, সেই রকমই মহাদেবের এখানে জ্বালামুখের কাছে সবাই নত, বুঝলে তো। মহাদেব হচ্ছে সৃষ্টিকর্তা অর্থাৎ পৃথিবী সৃষ্টিকর্তাকে মহাদেব, বুঝলে তো। সেই জন্য সকলে তার কাছে, তার জ্বালামুখের কাছে মাথাটা নত করে দেয়। আর সেই মহাদেব রূপী ভারত মাতার বিপ্লবী সন্তানরা ইংরেজদের বিতাড়িত করার জন্য আসছে, বুঝতে তো। তাহলে তার পরাক্রমটা, বিপ্লবীদের পরাক্রমটা দেখে নাও কতটা রয়েছে। তাহলে কেন তোমরা স্বাধীনতা আন্দোলনে যোগদান করছো না, বুঝতে তো। সেই কথাটুকুই কবি কবিতার মধ্যে ফুটিয়ে তুলছে। তো দেখো, কবিতাটা তোমাদের একটাই, বারবার বলি, কবিতাটা সকলে কঠিন বলে, কিন্তু কঠিন নয়। একটা কথার উপরেই কিন্তু কবিতাটা রয়েছে, ঠিক না? একটাই তথ্য, মানে এই যে ভারতীয়রা মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে একত্রিত করার জন্য এই যে বিপ্লবীরা আসছে, বিপ্লবী আন্দোলনে সবাই সামিল হচ্ছে না, সামিল করার জন্যই তাদের শক্তিটা কবি জাগিয়ে তুলছে, বুঝতে পারছো তো। সেই কথাটাই সমগ্র কবিতা জুড়ে রয়েছে। তারপর বলছে দেখো, বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে, বুঝতে তো। বিশ্বপাতার, জগৎ সংসার সৃষ্টিকারী কাকে বলা হয়? মহাদেবকে। বিশ্বপাতা বলতে এখানে মহাদেব সৃষ্টিকর্তা, ভগবান, ঈশ্বর লিখে না ওখানে, বুঝলে তো। বিশ্বপাতার মানে এখানে ঈশ্বর। তাহলে এখানে বিশ্ব মানে জগৎ সংসার, আর পাতার বলতে এখানে পিতা থেকে পাতার শব্দটি আসলো। তাহলে জগতের পিতাকে, জগৎ যে সৃষ্টি করেছে, কথায় তোমার পিতাকে, তোমাকে যে সৃষ্টি করেছে, আমার পিতাকে, আমাকে যে সৃষ্টি করেছে, তো বিশ্বকে যে সৃষ্টি করেছে সে হচ্ছে তার পিতা, বুঝলে তো। তাহলে এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে। বিশ্বপাতা বলতে কাকে বোঝানো হচ্ছে? ঈশ্বরকে বোঝানো হচ্ছে। মহাদেবী হচ্ছে সৃষ্টিকর্তা এখানে। বক্ষকোলে, বক্ষ মানে বুক, কোল বলতে কোল, বুকের কাছে কোলে নিয়ে থাকা, বুঝলে তো। রক্ত তাহার কৃপাঞ্জলি, দেখো রক্ত তাহার বলতে কার? মহাদেবের, বুঝলে তো। রক্ত, আর তাহার বলতে মহাদেবের। কৃপান শব্দের অর্থ তরবারি, লিখে নাও। কৃপান শব্দের অর্থ তরবারি বা খড়গ, বলছে ঝোলে, এখানে ঝোলে মহাদেব রক্তমাখা তরবারি বুকের কাছে আন্দোলিত করছে, ঝুলিয়ে রেখেছে। দোদুল্যবান গতিতে দোলাচ্ছে মহাদেব, অর্থাৎ এখানে দেখো বিশ্বপাতার বক্ষকোলে, অর্থাৎ বুকের কাছে মহাদেব কী করেছে? রক্তমাখা তরবারি সবসময় দোদুল্যমান গতিতে দোলাচ্ছে। অর্থাৎ যেখানে সে অন্যায় দেখবে, সেখানে সে ঝাঁপিয়ে পড়বে সেই রক্তমাখা তরবারি নিয়ে, বুঝতে তো। এক কথায় মহাদেব যুগে যুগে কালে কালে অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করে গিয়েছে। মানে যেখানে সে অসুন্দর দেখেছে, সেখানে সে এখানে হয়ে গেছে, সংহারক হয়ে গেছে, বুঝতে তো। সংহারক মানে ধ্বংস, রক্ষক মানে এখানে সৃষ্টিকর্তা, বুঝতে তো। তো যেখানে সে অন্যায় দেখেছে, সেখানে সে সংহারক হয়ে গিয়েছে। তো সেই রক্তমাখা তরবারি দোদুল্যমান গতিতে দোলাচ্ছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, দেখো এবার সে রক্তমাখা তরবারি নিয়ে অট্টরোল মানে অত্যন্ত চিৎকার, হট্টগোল মানে হাটের মতো চিৎকার করে আসছে। কে আসছে? এটা হট্টগোল করে কে আসছে? মহাদেব আসছে। তাহলে দেখো, মহাদেব রক্তমাখা তরবারি দোদুল্যমান গতিতে দুলিয়ে চিৎকার চেঁচামেচি করে, হাটের মতো চিৎকার, মানে অট্টরোল মানে অত্যন্ত চিৎকার, হট্টগোল মানে হাটের মতো চিৎকার। হাট মানে বাজার যদি কোনোদিন গিয়েছো, বাজার করতে গেলে পরে দেখবে অত্যন্ত চিৎকার চেঁচামেচি হয়। সবজি বিক্রেতার কাছে 7 বার করে জিজ্ঞাসা করে এটার দাম কত, কিন্তু সঠিকভাবে বলবে না। 3 বার 4 বার জিজ্ঞাসা করার পর হয়তো বলবে, এত ভিড় যদি থাকে অনেক, তো
তারপর হয়তো আবার তুমি অন্য সবজির কথা বলছো, এখানে তোমাদের খেয়াল করছে না, পয়সা দিচ্ছ খেয়াল করছে না। আর চিৎকার চেঁচামেচি থাকে, হাটে যেমন চিৎকার চেঁচামেচি থাকে, উচ্চস্বরে ডাক থাকে, সেই রকমই মহাদেব উচ্চস্বরে ডাক দিতে দিতে চলে আসছে। আর তার ডাকে স্তব্ধ হয়ে গেছে বিশ্ববাসী, চরাচর মানে পৃথিবী, স্তব্ধ মানে চুপচাপ। আর তাহলে এখানে মহাদেবরূপী ভারত মাতার বিপ্লবী সন্তানরা এখানে চলে আসছে উচ্চস্বরে ডাক দিতে দিতে, আর সবাই যেন হতভম্ব হয়ে চুপচাপ হয়ে গেছে। তাই তোমরা বলছি ইংরেজরা হতভম্ব। এখানে তুমি এই জায়গাটাই করতে পারো, পৌরাণিক অর্থে হচ্ছে মহাদেব যখন আসছে তখন বিশ্ববাসী স্তব্ধ। আর তুমি প্রকৃতপক্ষে এটা এভাবে নিতে পারো কি যে ভারতীয়দের এতে বিপ্লবীদের হট্টগোলে চিৎকার চেঁচামেচিতে এরা সব ভয় পেয়ে স্তব্ধ হয়ে গেছে, ইংরেজরা বুঝতে তো ভয় পেয়ে স্তব্ধ হয়ে গেছে, এই ইঙ্গিতটা তুমি নিতে পারো সেখানে। ওরে ওই স্তব্ধ চরাচর, বলছে ওরে ওই চরাচর স্তব্ধ হয়ে গেছে, পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে ভয়ঙ্কর রূপ দেখে মহাদেবের, বুঝতে তো। তাহলে কেন তোরা ভয় পেয়ে যাচ্ছিস? তোরা শুধু জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। পরাধীন ভারতবাসীকে, কুসংস্কারগ্রস্ত ভারতবাসীকে সেই কথাটা বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। পরক্ষণে বলছে দেখো, দ্বাদশ রবির বহ্নি জ্বালা, দেখো দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটাই। দ্বাদশ রবি, দ্বাদশ রবি বলতে দ্বাদশ মানে 12, রবি মানে সূর্য। আমরা যে সূর্যের তেজ দেখছি, সূর্যের তেজ, এক কথায় আমরা আমাদের থেকে সূর্য কত দূরে রয়েছে, তবুও চৈত্র বৈশাখ মাসে সূর্যের প্রখর তেজ আমাদের উপরে অ্যাটাক করে না? তো এই সূর্যের যে তেজটা রয়েছে সেটা কিন্তু সূর্য ঠাকুরের একার তেজ নয়, তাতে 12টা ঠাকুরের অস্তিত্ব রয়েছে, বুঝলে তো। সূর্যের মধ্যে 12টা ঠাকুরের অস্তিত্ব রয়েছে। তোমরা দেখবে 12টা ঠাকুর কে কে রয়েছে? ধাতা রয়েছে, মিত্র রয়েছে, আর্যমা রয়েছে, রুদ্র রয়েছে, বরুণ রয়েছে, সূর্য রয়েছে, ভগ রয়েছে, এখানে বিবন সাদ রয়েছে, পূষা রয়েছে, সবিতা রয়েছে, ত্রষ্ঠা রয়েছে, আর বিষ্ণু রয়েছে। এই 12টা ঠাকুরের অস্তিত্ব রয়েছে সূর্যের তেজে, একটা ঠাকুরের নয়, 12টা ঠাকুরের অস্তিত্ব রয়েছে। তোমাকে 12টা ঠাকুরের নাম মনে করতে হবে না, শুধু তুমি লিখবে এখানে 12টা ঠাকুরের অস্তিত্ব রয়েছে, বুঝলে তো। সূর্যের তেজে 12টা ঠাকুরের অস্তিত্ব রয়েছে। বহ্নি জ্বালা বলতে আগুনের শিখার জ্বালা, ভয়াল ভয়ঙ্কর তাহার মানে মহাদেবের নয়ন কটায়, নয়ন কটা বলতে ত্রিনেত্র, মহাদেবের কপালে যে ত্রিনেত্র থাকে সেই ত্রিনেত্রের কথা বলছে। মহাদেবের ত্রিনেত্র থাকে না, তো সূর্যের তেজ যতটা থাকে সূর্যেতে 12টা ঠাকুরের, সূর্যের মধ্যে কটা ঠাকুরের তেজ রয়েছে? 12টা ঠাকুরের তেজ রয়েছে। সেরকমই মহাদেবের ত্রিনেত্রে সেই 12টা ঠাকুরের অস্তিত্ব রয়েছে, মানে 12টা ঠাকুরের তেজের মতো তেজ রয়েছে, বুঝতে তো, 12টা ঠাকুরের তেজের মতো তেজ রয়েছে। তাহলে বুঝতে এটা এখানে সেই জায়গায় দেখো, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। তাহলে ব্যাখ্যাটা কীভাবে লিখবে? সূর্যের যে 12টা ঠাকুরের তেজ রয়েছে সেই রকম তেজ মহাদেবের ত্রিনেত্রে রয়েছে, আর সেই মহাদেবী তোমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে। দিগন্তের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্ত, দিগন্ত কাকে বলা হয়? দিগন্ত বলতে সমগ্র পৃথিবীকে বুঝিয়েছে, দিগন্ত বলতে এখানে সমগ্র পৃথিবীকে বুঝিয়েছে। তো তুমি যদি ফাঁকা মাঠে দাঁড়াও তাহলে মনে হবে আকাশটা যেন একটা ভূমিতে গিয়ে স্পর্শ করেছে, চারিদিকে ভূমিতে গিয়ে স্পর্শ করেছে, আর আকাশটা যেন একটা চাঁদোয়া, বুঝলে তো। আর ভেতরে যে অংশটা রয়েছে সেটা মানে পৃথিবী, বুঝলে তো, পৃথিবী। সেই কথাটাই বলছে, দিগন্তের কাদন লুটায়, মানে সমগ্র দিগন্তের লোকেরা কান্নায় লুটিয়ে পড়ে পিঙ্গল তার ত্রস্ত জটায়। পিঙ্গল মানে পীতবর্ণ, যেটা আমি একটু আগে বললাম মলিন বর্ণ, সে ঝামর শব্দের অর্থ আর পিঙ্গল শব্দের অর্থ একই, এটাও মলিন বর্ণ, বুঝতে তো। পিঙ্গল শব্দের অর্থ হচ্ছে এখানে আগুনের মতো রং, বা কপিল বর্ণ বা পীতবর্ণ যাকে বলা হয়, বুঝতে তো, পীতবর্ণ। তো এখানে কি বলছে দেখো, পিঙ্গল তার ত্রস্ত জটায়, দিগন্তের কান্না যেন লুটিয়ে পড়ে, বুঝলে, দিগন্তের কান্না। সমগ্র আমাদের মনস্কামনা পূরণের জন্য কোথায় গিয়ে হাজির হই? দেবাদিদেব মহাদেবের পায়ের নিচে। অঙ্কিতা দেখো, অঙ্কিতা ভালো বই দেখো, বুঝতে দেখো কি বলছে দেখো, এখানে সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা হচ্ছে মহাদেব। তা আমাদের সমস্ত মনস্কামনা বা সমস্যার সমাধানে পরিত্রাণ খোঁজার জন্য ঠাকুরের প্রার্থী হই, ওর কৃপা করে এখানে ওর দয়া প্রার্থী হই, বুঝতে তো। সেই কথাটাই কবি বলছে দেখো, দিগন্তের কাদন লুটায়, মানে সমগ্র বিশ্ববাসী, দিগন্ত মানে বুঝতে পারলে তো, সমগ্র বিশ্ববাসীকে তুলনা করছে এখানে, মানে এখানে দিগন্ত পৃথিবীর শেষ প্রান্ত, বুঝলে তো। তো এখানে পৃথিবীর একটা সমগ্র বিশ্ববাসীর জনসাধারণরা কান্নায় লুটিয়ে পড়ে কোথায়? মহাদেবের জটার কাছে, বুঝলে তো। এক কথা মহাদেবের পায়ের কাছে বলতে পারো, জটা তো মাথায় থাকে,
কিন্তু দেখো এখানে সকলে তার এখানে লুটিয়ে পড়ে মহাদেবের পীতবর্ণ জটার কাছে। বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহা সিন্ধু দলে। মহাদেবের এক বিন্দু চোখ, মহাদেবের এক বিন্দু চোখের জল যদি খনন হয়, মহাদেবের চোখ থেকে যদি এক বিন্দু চোখের জল এখানে ঝরে পড়ে, তাহলে সাত সমুদ্র দুলে ওঠে। দেখো সপ্ত মহাসিন্ধু দোলে, মানে সমুদ্রে আলোড়ন সৃষ্টি হয়ে যায়, সমুদ্রে সুনামি সৃষ্টি হয়ে যায়। দেখো কপল তলে, কপল মানে কি গাল, তাহলে এখানে 3 নম্বর লাইনটা 2 নম্বরে যেত। মহাদেবের এক বিন্দু চোখের জল যদি তার গালের উপর ঝরে পড়ে, বুঝতে পারলে তো, তাহলে সাত সমুদ্র কেঁপে ওঠে। আমরা যে 7টা সমুদ্র জানি, 7টা সমুদ্র রয়েছে, এখানে পৌরাণিক মতে সমুদ্রগুলোর নাম আলাদা রয়েছে। কি কি রয়েছে দেখো 7 সমুদ্র, কি কি সমুদ্র? লবণ, ইক্ষুরাস, সুরা, ঘৃত, দধি, ক্ষীর, বুঝতে পারলে তো, আর সাধুদক, এইগুলোই হচ্ছে কি যেখানে এই 7টাকে একসঙ্গে বলা হচ্ছে 7 সমুদ্র। তাহলে দেখো মহাদেবের এক বিন্দু চোখের জল যদি তার গালের উপর এসে পড়ে, কপল মানে গাল, গালের উপর এসে পড়ে, তাহলে 7 সমুদ্র কেঁপে ওঠে, দোলে ওঠে, বুঝতে পারলে তো। বিশ্ব মায়ের আসন তারই বিপুর বাহুর পর, বুঝতে পারলে তো। বিশ্ব মায়ের আসন মানে জগৎ সংসার, এক জায়গায় পেলাম বিশ্ব পাতা আর এখন বিশ্ব মা, তাহলে এখন দেখো বিশ্ব কথায় জগৎ সংসারকে কখনো পিতা বলে কল্পনা করা যায়, কখনো মাতা বলে কল্পনা করা যায়, তাহলে এটা হচ্ছে জগৎ সংসার বা বিশ্বকে বলা হয়েছে বিশ্ব মা, বুঝতে পারলে তো। সমগ্র পৃথিবীকে বলা হয়েছে বিশ্ব মা। তা দেখো বিশ্ব মায়ের আসন, আমরা দেখি প্রকৃত তথ্য অনুযায়ী ভূগোলবিদদের কথা অনুযায়ী আমরা দেখতে পাই কি যে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এক একটা যে লেয়ার রয়েছে, স্তর রয়েছে, ভূগোলে পড়িনি স্তর, তারই উপরে ভার করে রয়েছে বিভিন্ন পাত, নিচের আবার অনেকগুলো পাত রয়েছে, করে এখানে বড় পাত, মাঝারি পাত, অসংখ্য ছোট পাত, বুঝতে পারছো তো। সেরকমই জগৎ সংসারটা যেন আসন করে রয়েছে, ভার করে রয়েছে কোথায়? মহাদেবের বাহুর উপরে। মহাদেব বাহুতে ধরে রেখেছে বিশ্ব সংসারকে, বুঝতে পারলে তো, জগৎ সংসারকে ধরে রেখেছে। ও যদি ইচ্ছে করে বাহুটা যদি একটু নড়িয়ে দেয়, এবার নড়িয়ে দেয়, তাহলে নিমেষের মধ্যে সমগ্র বিশ্ব ধূলিসাৎ হয়ে যাবে, বুঝতে পারলে তো। আর সেই মহাদেবী হচ্ছে এখানে কে? ভারত মাতার বিপ্লবী সন্তান। তাহলে কেন তোমরা সহযোগিতা করছো না? তাই দেখো আর 2টো লাইন পড়াবো। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। দেখো এবার মহাদেবকে জয় প্রলয়ঙ্কর রূপে চিহ্নিত করছে। হাঁকে ওই মানে ডাক দিচ্ছে ওই, তোমাদের অনুনয় বিনয় করে ডাক দিচ্ছে ওই। হাঁকে ওই, হাঁকে ওই বলতে ডাক দেই ওই, বুঝতে তো। হাঁক দেওয়া মানে ডাক দেওয়া, ওই জয় প্রলয়ঙ্কর। জয় প্রলয়ঙ্কর আসলে কে? ভারত মাতার বিপ্লবী সন্তান। দেখো এবার এতক্ষণ মহাদেব মহাদেব বলে এবার তাকে জয় প্রলয়ঙ্কর বলে দিল, যে জয় করতে পারে, জয়, বুঝতে তো। হাঁক দিচ্ছে ওই জয় প্রলয়ঙ্কর। প্রলয়ঙ্কর কাকে বলা হয়? প্রলয়কারী, যে প্রলয় ঘটাতে পারে। এই প্রলয় আসলে কোন প্রলয়? ইংরেজদের প্রলয়, ইংরেজদের প্রলয় ঘটিয়ে দেবে। হাঁক দিচ্ছে সেই জয় প্রলয়ঙ্কর, জয় জয় ধ্বনি দিয়ে ইংরেজদের প্রলয় ঘটানোর জন্য চলে আসছে। তাই তোদের বারবার বলি, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। এটুকুই থাকুক, এরপর দিন শেষ করে দেবো, বুঝতে পারো। এরপরের দিন হাফ অফ হবে, শেষ হয়ে যাবে। কোথাও অসুবিধা আছে? ভালো করে খুঁটে খুঁটে পড়ে আসবে। আর এই কবিতার থেকে বারবার বলছি টেক্সট থেকে অ্যান্সারটা লেখার চেষ্টা করবে।